থার গাড়ি চালানো, বুলেট গাড়ি চালানো আর ডোবারম্যান পোষা হচ্ছে একটু রাউডির ব্যাপার। ড্যানিয়েল 2017-18 রিজার্ভ পাপি অফ দ্য ইয়ার। বাবা মা দেখে নিন, ব্লাড লাইন পেপার যাচাই করে নিন। ডোবারম্যানটা প্রথম তৈরি হয়েছিল 1886 সালে। ইউএসএ তথা আমেরিকার টপ ব্লাড লাইন এর মধ্যে জড়িত, যেমন অ্যামন্ডিস ক্যানেল, ফক্সবায়ার ক্যানেল, বাই ডিজাইন ক্যানেল অ্যান্ড ব্ল্যাক শ্যাডো ক্যানেল। আমেরিকান, ইউরোপিয়ান, এটার জন্য চেহারার কোনো কিন্তু পার্থক্য হয় না। সাধারণ লোকে আপনাকে মিসগাইড। ফক্সবায়ার, ক্যানিক্স মেজার, ক্যাম্বিয়ার বলেছিলাম। র মিটে আপনার ডাইজেস্টিং সিস্টেম ঠিক রাখে। বাচ্চা দেওয়ার পরে যতদিন আপনার বাচ্চাটা ততদিন আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে। অরিজিনাল পেপার বার করতে যদি 1 বছর 1 মাসের মধ্যে থাকে 850 টাকা। কুকুরের পেছনে হাইলি ইউএসএ এবং চ্যাম্পিয়ন লাইন, প্রচন্ড অ্যাক্টিভ এবং প্রচন্ড ইন্টেলিজেন্ট। আমার হচ্ছে আর্জেন্টিনিয়ার অনেক এবং আমেরিকার উইনিং ডগ ফিল্মার ক্যানেল। 4 বছর আগে ক্লায়েন্ট আছে, 4 দিন আগে কাছে আকাশ ছোঁয়া দাম নয়। আবার আমার কাছে একেবারে সস্তায় বাচ্চা 40 আছে, ওটা 40 থেকে 45 মেল ফিমেল মিলিয়ে। দিকে চলে এসেছি প্রদীপ্ত দার কাছে। প্রদীপ্ত দা কেমন আছেন বলুন? ভালো আছে। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। এটা হচ্ছে কারবালা রোড নিয়ার রামকৃষ্ণ স্কুল। এটা আমার বাড়ির পাশে রামকৃষ্ণ স্কুল। আচ্ছা, ঠিক আছে। এছাড়া সামনে হচ্ছে কেপিএস মল, যেটা একটা জিটোরের সামনে। হ্যাঁ, এখানে আসতে গেলে যদি হাওড়া থেকে আসে তাহলে হাওড়া থেকে বর্ধমানে বা ব্যান্ডেল লোকাল ধরে জাস্ট ব্যান্ডেল জংশনের আগের স্টেশন হচ্ছে হুগলি। হুগলি থেকে নেমে টোটো বা অটো মিনিট 10-এর রাস্তা। আর যদি শিয়ালদা থেকে আসে নৈহাটিতে নামতে হবে। নৈহাটি থেকে নেমে এপারে আসতে হবে। এখান থেকে সেই সেম 15-20 মিনিটের অটো। 9088516796। এটা আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলিং নাম্বার। আর কলিং নাম্বার, আর অনলি কলিং নাম্বার হচ্ছে 7003805808। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? 60 কিলোমিটার ফ্রি, 60 থেকে 70-80 কিলোমিটার ফ্রি। আচ্ছা, আর অল ওভার ইন্ডিয়া তো নিশ্চয়ই? অল ওভার ইন্ডিয়া। আমার এর আগেও তো তুমি দেখেছো বা জানে সবাই। হ্যাঁ। আমার সারা মানে মহারাষ্ট্রে বাচ্চা গেছে, গুয়াহাটিতে গেছে, এবারে একটা বাচ্চা তো হচ্ছে আমার রাঁচিতে যাবে। আচ্ছা, যারা মোটামুটি এবারে যা লিটার আছে মোটামুটি 2-3টে বাজ আবার কলকাতায় গেছে, যা মানে অ্যাডভান্স হয়ে গেছে বুক। মেদিনীপুরে আছে, ঝাড়গ্রামে আছে, ডায়মন্ড হারবার। এবারে টোটাল কতগুলো পাপ্পি আছে? এই তো শো করে আস্তে আস্তেই মিটিং করিয়ে ফেলেছি। আচ্ছা এর লিটার আমার বাড়িতে এখন 3টে ফিমেলের লিটার আছে। আচ্ছা মানে 3টে ফিমেল মাদার হয়েছে। আচ্ছা। তার মধ্যে 2টো ফিমেল আমার এই মেল, আর একটা হচ্ছে বাইরে। তো একটা জিনিস আমায় প্রথমেই বলুন, যেটা হচ্ছে ডোবারম্যানের ব্যাপারটা হচ্ছে এদের মানে অ্যাগ্রেসিভনেস এর জন্য এদের সবাই নিতে ভয় পায়। তো সেক্ষেত্রে কি বলতে চাইবেন? আপনার কাছে তো মেল ফিমেল দুটোই আছে। এখানে একটা বলার আছে, এখানে লোকের বোঝার ভুল আছে ডোবারম্যান সম্পর্কে। ডোবারম্যান সম্পর্কে লোকের বোঝার একটা ভুল আছে। ফার্স্ট আগে জানতে হবে ডোবারম্যান কি। ঠিক আছে। ডোবারম্যান কি বলতে, ডোবারম্যান প্রত্যেকটা ব্রিড স্ট্যান্ডার্ড তৈরি করার পেছনে প্রত্যেকটা মোটো আছে বা তার কারণ আছে। তার মধ্যে ডোবারম্যানটাও একটা। ডোবারম্যান সাধারণত লোকে তার অ্যাগ্রেশন বা তার জেন্টাল বা ডেঞ্জারাস লুক দেখে নিয়ে নেয়। ঠিক আছে। আর ডোবারম্যান এখান নিয়ে দুখানা একটা, তার আগে বলে দুটো একটা মতামত আছে। কেউ বলে ডোবারম্যান খুব মানে স্মার্ট ডগ, কেউ বলে ইজ অ্যাগ্রেসিভ ডগ। এখানে বোঝার ভুল হচ্ছে আপনি কোন লাইনের কুকুর কখন নিচ্ছেন। ডোবারম্যানের দুখানা লাইন হয়, একটা হচ্ছে শো ডগ আর একটা হচ্ছে ওয়ার্কিং ডগ। তো ওয়ার্কিং ডগ মানে হচ্ছে এবার যেটা আপনার সাধারণত হাইলি টেম্পারমেন্ট হয় এবং হাইলি এনার্জেটিক হয়। ঠিক আছে। আর একটা যে শো ডগ হচ্ছে যেটা আপনি খুব ওয়েল ট্রেন্ড হয় এবং যেটা আপনি সোশ্যালভাবে রাখতে পারবেন। এখানে আপনাকে প্রথমে কাস্টমারকে ডিসাইড করতে হবে সে কোনটা ডগ নেবে, সোশ্যাল ডগ না সে ওয়ার্কিং ডগ। এবার আসছি ডোবারম্যান। ডোবারম্যান ভয় যে লোকে বলে ডেঞ্জারাস ডগ, তুমি একটু আগে বললে, তার পেছনেও কারণ আছে। র্যান্ডাম অনেকগুলো মুভি ডোবারম্যান নিয়ে বেরিয়েছে যেখানে ডোবারম্যানকে ভিলেন দেখানো হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে অ্যাগ্রেশন লুকস। অ্যাগ্রেশন লুক মানে হচ্ছে তার কান কাটা, লেজ কাটা, সেগুলোর জন্যে। ঠিক আছে। এবার এটা যে প্রথম, তার আগে একটু আগে বললাম যে ডোবারম্যান প্রথম তৈরি হয়েছিল প্রত্যেকটা ব্রিড। আমরা যতগুলো ব্রিড দেখি আমাদের এনডি ছাড়া প্রত্যেকটা কিন্তু মানুষের তৈরি, এবং প্রত্যেকটা তৈরির পেছনে পারপাস আছে। এবার ডোবারম্যানটা প্রথম তৈরি হয়েছিল 1886 সালে, এবং তার যে মোটিভেশন নিয়ে তৈরি হয়েছিল তার নাম হচ্ছে, মানে যে তৈরি করে সেটা হচ্ছে ক্যারিস ডোবম্যান।
তিনি জার্মানের একজন নিয়ে, তার ডোবম্যান থেকে ডোবারম্যানটা এসছে, এবং সে যখন তৈরি করেছিল সে ছিল একজন ট্যাক্স কালেক্টর। সে যেখানকার ট্যাক্স কালেক্ট করতো, সে ডেঞ্জার লোক এবং ক্রিমিনালে ভর্তি। তো সে সেই জন্যে তার নিজের প্রাণের সংশয় থাকতো। তো সেই জন্যে সে একটা বডিগার্ডের দরকার ছিল, যে তাকে বডি প্রোটেক্ট করবে তাকে। এবার তার জন্য মানুষ সে দেখলো যে আজকে যে রক্ষক, কালকে সে ভক্ষক। তো সেই জন্য সে একটা তখন সে দেখলো যে মানুষের সবচেয়ে কাছের অ্যানিমেলকে কুকুর আর ঘোড়া। তা সেখান থেকে সে কিছু ব্রিড কুকুরের, যেটা মিক্সড করে তৈরি হলো ডোবারম্যান। তার মধ্যে ওয়েবার্নার আছে, জার্মান স্পিনচার আছে, পয়েন্টার আছে, জার্মান সেভার আছে, রটহুইলার আছে, এগুলো কম্বাইন করে তৈরি হয়েছে ডোবারম্যান, যেটা তার প্রোটেকশনের জন্য। এবার কান কাটা লেজ কাটা, এবং একটা কুকুর তাকে সে প্রোটেক্ট যখন করবে, আজকে আপনাকে কোনো একটা টেরোরিস্টকে বা একটা আততায়ীকে যখন সে অ্যাটাক করতে যাচ্ছে, যদি স্যার কানটা ধরে না, সে কিন্তু সেখানেই আটকে যাবে কুকুরটা। সেই জন্য তার কানটা প্রথমে এরকম কাটা হতো না, পুরো বোচাভাবে কাটা হতো, আর লেজটাও সেই জন্য কাটা হতো। এর থেকে তার এপিরিয়েন্সটা হয়েছে এরকম। তবে ডোবারম্যান খুব জেন্টেল ডগ এবং খুব হাইলি এনার্জেটিক ডগ। এবং এই কুকুর পুষতে গেলে আপনাকে এই ব্রিডটাকে র্যান্ডাম সাধারণ ওই বাড়িতে সোফায় বসে থাকা বা কোলে ঘোরার জন্য ব্রিড করা হয়নি। এ প্রচণ্ড অ্যাক্টিভ এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট ডগ, স্মার্ট ডগ। সেইখানে তার বাড়ি এবং তার হ্যান্ডেলার এবং তার বাড়ির লোকের সঙ্গে খুব সোশ্যাল, এবং সে কাজ করার জন্য তৈরি হয়েছে। র্যান্ডাম বসে থাকার জন্য, বার্ক করার জন্য না। এখানে দেখবেন যে কোনো রকম কোনো প্রবলেম হলে সে প্রথমে জিনিসটাকে জাজ করে। রটহুইলার যেমন প্রথমেই অ্যাগ্রেসিভ করে, বাট এ অ্যাটাক করে না। কারণ ওই যে বললাম 5-6খানা ব্রিড নিয়ে ডোবারম্যান তৈরি হয়েছে। সে প্রথমে ব্যাপারটাকে জাজ করবে, তারপরে সে তার মাথায় ইন্টেলিজেন্সে খাটাবে, তারপরে সে তার প্রোটেক্ট করবে। এটা কোনো চৌকিদার ডগ নয়, চৌকিদারি করার জন্য বা গেটে চৌকিদার যেমন হয় সেই জন্য ডগ নয়। এটা হচ্ছে বডিগার্ড। বডিগার্ড মানে হচ্ছে যে আপনাকে প্রোটেক্ট করবে, আপনার থেকে সে বেশি সিনসিয়ার এবং আপনার থেকে সে বেশি অ্যালার্ট হবে, তাহলেই তো সে আপনাকে প্রোটেক্ট করবে। একদম, এটা অ্যালার্ট ডগ। এইখান থেকে আপনাকে দেখতে হবে, একটু আগে আবার বললাম যে ডোবারম্যান প্রথম তৈরি হয়েছে দুটো, একটা ওয়ার্কিং গ্রুপ আর একটা হচ্ছে সোশ্যাল ডগ। আপনাকে কোনটাকে রিসার্চ করতে হবে। আপনি কি শুধু কি কাজ করছেন তার উপর, আপনি কি ওই ক্যারিস ডোবারম্যানের মতন ট্যাক্স কালেক্টর, বা আপনি এমন কোনো কাজ করেন যেখানে আপনাকে আততায়ীর মধ্যে দিয়ে বা আপনাকে পুলিশ বলুন বা ডিফেন্সের বলুন, সেই জন্য ইউজ করছেন না, আপনি শো করবেন এবং বাড়িতে সোশ্যাল করবেন সেই জন্য করছেন। দুটোর মধ্যে পার্থক্য এখান থেকে আসছে। ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান। ওয়ার্কিং গ্রুপ ইজ এ ইউরোপিয়ান, বাড়িতে বসার, এবং শো ডগ ইজ আমেরিকান। এটা তো আমেরিকান, অবভিয়াসলি আমেরিকান। হ্যাঁ, ওকে। আচ্ছা, এর বয়স আর এর ব্লাড এর বয়স 17 মাস বয়স হয়েছে। হ্যাঁ, এর ব্লাড লাইন সম্পর্কে এর ব্লাড লাইন বলছে, এর মায়ের দিকে যদি বাবা বলেন, এমিট দি ব্ল্যাক শ্যাডো, যেটা হচ্ছে ডগ অফ দ্য ইয়ার 2018-19 ডগ অফ দ্য ইয়ার, এমিট দি ব্ল্যাক শ্যাডো। হ্যাঁ, পেছনে অনেক ভালো ভালো অনেক আমেরিকান লাইন আছে, তার মধ্যে সামনে থেকে কাছের বলে এমিট দি ব্ল্যাক শ্যাডো। আর বাবা হচ্ছে কিং। কিং হচ্ছে চায়না ইম্পোর্ট, আর কিং পেছনে যা লাইন আছে সেই লাইনগুলো হচ্ছে পিওর ইউএসএ লাইন বেশি। যেমন অনেকেই জেনে থাকবে যারা একটু ব্রিডটা নিয়ে কালচার করেন, ইনাকিদি ব্ল্যাক শ্যাডো, বা তার পেছনে ইনাকিদি ব্ল্যাক শ্যাডো আছে, ফক্সফায়ার অলস্টার জেড আছে। হাইলি যদি এক কথায় বলতে যায়, ইউএসএ তথা ওয়ার্ল্ডের টপ মোস্ট ডোবারম্যান ক্যানেলের লাইনগুলোর মধ্যে ঢুকে আছে, যার মধ্যে হচ্ছে ফক্সফায়ার, ক্যাম্বিয়া এবং অ্যামন্ডিস। ঠিক আছে, এর বয়সটা একবার বলুন। বয়স হচ্ছে 17 মাস। 17 মাস। আপনাকে পেপারও দেখিয়ে দেবো। হ্যাঁ, আপনার ভিডিওতে আপনি যে অ্যাড থাকবে তাতে তো ডিটেলস লেখা থাকবে, পেপারেও আপনার বয়স। এটা 2024-এ অক্টোবরের 10 তারিখে জন্ম। এবার 2024 অক্টোবরের 10 থেকে আজকে হিসাব করুন। একে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, অনেক ছোট। এবছরে শো করেছে, এবছরে কলকাতার 4খানা শোয়ে অ্যাটেন্ড করেছে এবং উইনিংও করেছে, রিজার্ভ সিসি পাওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, চলুন এবার বাবা। লোকে চায় হচ্ছে ম্যাসিভ, হাইলি বোন স্ট্রাকচার, হাইলি সাস্টেন। একটু আগে বললাম যে আপনি কি করছেন তার উপর নির্ভর করবে যে আপনি কোন প্রফেশনে আছেন। আপনি যদি কোনো ডিফেন্সে থাকেন তাহলে হচ্ছে ওয়ার্কিং গ্রুপ, ইউরোপিয়ান। আর যদি আপনি কোনো বাড়িতে পোষার জন্য তাহলে আমেরিকান। এবং আমেরিকান ইউরোপিয়ান এটার জন্য চেহারার কোনো কিন্তু পার্থক্য হয় না। সাধারণ লোকে আপনাকে মিসগাইড করে, ইউরোপিয়ান মানে হেফটি চেহারা, দিস ফর আমেরিকান ডোবারম্যান। তো এখানে আপনি পিঠে বসে একটা 10 বছরের ছেলে উঠে ঘুরতে পারবে। সাবস্টেন্স নির্ভর করে তার ব্লাড লাইনের ওপর। তাহলে তো মানুষেও তো আফ্রিকান আছেন, আমেরিকা আছে, এশিয়ান আছে। তাহলে এরকম হতো যে আফ্রিকার লোকগুলো
ও লম্বা চড়া ইন্ডিয়ার বা আমেরিকার লোকগুলো ছোটখাটো হতো, এরকম হয় কখনো? না। বায়োলজি নির্ভর করে তার পেছনে কোন ব্লাড লাইন আছে, একদম। বুঝলেন? লোকে সাধারণত অনেকেই দেখবেন, আপনার ভিডিওতেও দেখেছি, অনেকে মিসগাইড করে যে ইউরোপিয়ান মানে হচ্ছে হাইলি বোন স্ট্রাকচার, হাইলি হেড, হাইলি সাবস্টেন্স। সেটা আমেরিকান ডোবারম্যানও হতে পারে, সেটা নির্ভর করে তার ব্লাড লাইনে, তার বাবা মা, তার দাদু বা তার হেরিটের উপরে। হ্যাঁ, কিরকম আছে আর কি। আজকে এটা 17 মাস, এটা একটা ডগ যে কোনো ব্রিডের তাকে ম্যাচিওর হতে 3 বছর সময় লাগে। 3 বছর এটা আরো বেশি ম্যাসিভ। বাচ্চাগুলোর মা চলে এসছে, 1 লিটারের মা। কতদিন বয়স আছে এর? এটার বয়স হচ্ছে আপনার 2 বছর। আচ্ছা, এর ব্লাড লাইন সম্পর্কে একটু জানতে। এর ব্লাড লাইন যদি বলেন, এর মাদার এখানে আছে, এর লালটা হচ্ছে ওর মা। আমি আপনাকে পরে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। এটা হচ্ছে আমার বাড়ির হোম ব্রিডিং, মানে হচ্ছে এটা যেমন আমি বাইরে থেকে বাই করে এনেছি, তুমি হ্যাঁ। হয়তো নিশ্চয়ই আগের বার এসছে দেখেছো, হ্যাঁ। তামিলনাড়ু থেকে এনে। এর পুরো জেনারেশন যদি বলে, এর দাদু আমার কাছে ছিল, আচ্ছা তার মেয়ে এটা, আচ্ছা। মানে পিওর ব্লাড লাইনটা আমার বাড়ির। এর বাবা দিকে যদি লাইন যাও, সেটা হচ্ছে রাইডারের ছেলে। আচ্ছা। রাইডার অ্যান্ড রাইডার হচ্ছে ইন্ডিয়ার, অনেকেই জানবে যারা ব্রিস্ট্যান্ডার জানে বা যারা সোয়েমারি জানে, আমেরিকান ইম্পোর্ট এবং আমেরিকান চ্যাম্পিয়ন ডগ, এবং ভারতবর্ষে অনেক উইনিং ডগ। মানে অবভিয়াসলি যখন এর দাদু রাইডার, মানে তার ভেতরে অনেক, তার ছেলেও অনেক উইনিং, তার ভালো ভালো ব্লাড লাইন, আমেরিকান ব্লাড লাইন। আর মায়ের দিকে যদি যাও, মাটা আমার মায়ের পেছন দিকে সেটা হচ্ছে পিওর ইউএসএ লাইন ওটাও। তো মায়ের মধ্যে লাইন আছে আপনার, যদি টোটাল এর মধ্যে মা এবং বাবার যদি লাইন মিক্সড করে আপনাকে বলতে হয়, তাহলে বলতে হবে এর মধ্যে আপনার আছে কুডি, বাই ডিজাইন, আপনার ডুপন, লেক্স লুথার, ডুপন, লেক্স লুথার্সের ছেলে হচ্ছে লেক্স লুথার ডুপন, ওই লাইনও আছে, ইনটি দি ব্ল্যাক সাইডও আছে। ক্যাম্বিয়া রাফ রাইডার, মানে রাইডার আছে, ফক্সফায়ার অলস্টার জেড আছে, আউট ফর জাস্টিস আছে। মানে টোটালি যদি বলতে যান, বাই ডিজাইন, ক্যাম্বিয়া এবং ফক্সফায়ারের কম্বিনেশন বুঝতে গেলে আপনাকে নিজে সেই রকমভাবেই আপনাকে অ্যাক্টিভ হতে হবে। থার গাড়ি চালানো, বুলেট গাড়ি চালানো আর ডোবারম্যান পোষা হচ্ছে একটু রাউডির ব্যাপার, একদম। ঠিক আছে? যেখানে নিজেকে আপনাকে ওর আলফা হতে হবে। আর যদি আলফা না হন, এতটাই ইন্টেলিজেন্ট এবং এতটাই, কেন প্রত্যেকটা ব্রিড নিয়ে ওর তৈরি, সে তাহলে আপনাকে ডমিনেট করবে, এবং সাধারণ ক্ষেত্রের লোকে তাই হয়, তখন ওটা অ্যাবান্ডন হয়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস বলুন। লোকে গোল্ডেন রেক্টিভার বা ল্যাব বা পাক পোষার জায়গায় ডোবারম্যান নিয়ে চলে আসে। আর লোকের একটা ভুল ধারণা আছে, লেজ কাটা কান কাটা মানে হচ্ছে মানে সে ডেঞ্জারাস ডগ। হ্যাঁ। আর কিছু মুভি সেটাকে তৈরি করা হয়েছে, বাট এখানে কোনো ডেঞ্জারাস ডগ নেই, ইন্টেলিজেন্ট ডগ এবং স্মার্ট ডগ। এ প্রথমে কোনো কিছু দেখেই সঙ্গে সঙ্গে তাকে চার্জ করে না, সে তাকে অ্যাবজর্ব করে, তাকে সে নিজের মাথা দিয়ে সেটাকে ভুল ঠিক ঠিক তৈরি করে, তারপরে তাকে চার্জ করে। আর ডোবারম্যান মানে পোষা মানে হচ্ছে আপনার বডিগার্ড পোষা, বাড়ির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে ইজ প্রোটেক্টেড। আচ্ছা, আর একটা জিনিস বলুন, যারা মানে বাচ্চাদের সঙ্গে কি বললাম, বাড়ির প্রত্যেকটা লোকের সঙ্গে প্রোটেক্টেড। বাড়ির লোকের বডিগার্ডের কথা কি, আপনি বাউন্সার রাখছেন না, বডিগার্ড রাখছেন। বাউন্সার আর বডিগার্ডের মধ্যে পার্থক্য আছে। বাউন্সারের কাজ কি বলুন তো? বাউন্সার বা অন্যান্য কোনো কিছু বুঝবে না, কিছু হলে ঝামেলা কোথায় হচ্ছে, গিয়ে চলো মারামারি করো। আর বডিগার্ডের কাজ কি বলুন তো? আপনাকে প্রোটেক্ট করা, হ্যাঁ, মানে আপনার উপর কোনো যদি অ্যাটাক হয় তখন তাকে প্রোটেক্ট করা। তাহলে বডি বাউন্সার হচ্ছে, তার ব্রেন হচ্ছে ওরকম লে%, আর বডিগার্ড হতে গেলে আপনাকে পড়াশোনা করে, আপনাকে সবকিছু পরীক্ষা দিয়ে আপনাকে যেতে হবে। বাউন্সার আপনার দেখবেন একটু গোলা ঠোলা বানালো, ব্যাম্বির হলো, তারপরে সে বাউন্সারের কাজ, কিন্তু আপনি বডিগার্ডের কাজটা পাবেন। তাই এটা ইন্টেলিজেন্সের পার্ট। এটা যা ইন্ডিয়া ডিফেন্স বা ওয়ার্ল্ডে যতগুলো দেশের ডিফেন্সের একটা পার্ট হচ্ছে বডিগার্ড। একদম। আর লোকের একটা ধারণা আছে আমেরিকান ডোবারম্যান আর ইউরোপিয়ান ডোবারম্যান নয়, ইউরোপিয়ান ডোবারম্যান বলেই ম্যাসকুলার, আমেরিকান ডোবারম্যান স্লিক নয়, তার পেছনে যে ব্লাড লাইন আছে তার উপর নির্ভর করে। সেটা আমেরিকান হতে পারে, ইউরোপিয়ান হতে পারে। আমার বাড়িতে আপনাকে তো কুকুরটা, ডগটা, মেলটা দেখা পিওর, কোনো জায়গায় দূর 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 প্রান্ত পর্যন্ত আমেরিকান লাইন, ইউএসএ লাইন ছাড়া বা আমেরিকান লাইন ছাড়া কোনো ইউরোপিয়ান লাইন বার করতে পারবেন না। আর একটা কথা, ইউরোপিয়ান লাইন আমাদের ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে শো হয় না। আর আমি এগুলো কম্পিটিশনের কুকুর, আমার পেছনে সবই, এ নিজেও চ্যাম্পিয়ন হবে, এখন জাস্ট পারফর্ম করছে। আমার বাড়ির প্রত্যেকটা কুকুরের পেছনে হাইলি ইউএসএ এবং চ্যাম্পিয়ন লাইন ঢুকে আছে। আমি আমেরিকান ছাড়া কুকুর পুষি না, জিস পর আমার শো পারপাস। আমার এটা প্রফেশন পরে, আমি এটা মেন প্রফেশন না, আমার নিয়ে গার্মেন্টসের শপ আছে, তা আপনি ভালো মতন জানেন। আমার চুচুড়ো ঘড়ি মড়ি আমার দোকান। তা আমার এটা হচ্ছে আমার শো আর শখ। শখ থেকে শো করতে গেলে আমাকে পরিচিতি কে আনবে? শো। যে ব্রিড নিয়ে আমি শো করতে পারবো না, সেই ব্রিড আমার কাছে অচল। আর আগেও আপনাকে বলেছি, আপনি কি পারপাস ইউজ করবেন, ওয়ার্কিং পারপাস না সোশ্যাল শো পারপাস। ওয়ার্কিং পারপাস হলে
আপনাকে পুষতে হবে যেখানে আপনার ফার্ম সাইড আছে, যেখানে গরু মোষ ভেড়া প্রোটেক্ট করে মানে তাড়িয়ে বেড়াবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার হাইলি এনার্জেটিক, হাইলি অ্যাগ্রেসিভ ইউরোপিয়ান লাইন নিতে হবে, দিস ফর ওয়ার্কিং লাইন। আর আপনি যদি বোথ ইউজ করেন, যে আপনি প্রোটেক্ট করবেন বাড়ির, আপনাকে নিজেকে বডিগার্ড হিসেবে তাকে রাখবেন, এবং সোশ্যাল সব কিছু মানে মাঝে মাঝে আপনি ইউটিউবে, ইনস্টাগ্রাম, ফেসবুকে আপনি রিলসও বানাবেন, মানে এ টু জেড সব পারপাস, তার মানে হচ্ছে আমেরিকান। তখন আপনাকে আমেরিকান নিতে হবে। এই যে বাড়ির লোকের ক্ষেত্রে হচ্ছে রোমান্টিক, আর বাইরের লোকের ক্ষেত্রে হচ্ছে অ্যাগ্রেসিভ। তো এবার দেখো চলে এসছে আর একটা ফিমেল, এর কতদিন বয়স আছে? দাদা এর বয়স 6.5 বছর। 6.5 বছর? হ্যাঁ, এ 2019-এর কোয়ালিফাই ফিমেল, শো কোয়ালিফাই ফিমেল। আচ্ছা, ঠিক আছে। এবং এর 19-এর জন্ম, 19-20 শো হয়েছে, আনফর্চুনেটলি শো মানে 2020 আমাদের লকডাউন, হ্যাঁ, আর শো হয়নি। ওকে, হ্যাঁ সে তো আচ্ছা, এই আমার বাড়ির সবচেয়ে পুরনো, মানে এখন অ্যাট এ টাইম পুরো, আমি 28 বছর কুকুর করছি, 44 বছরে, হ্যাঁ। বাট আমার বাড়িতে এখন যা মেম্বার আছে তার মধ্যে সবচেয়ে এজেড মেম্বার। ওকে, আচ্ছা একটা জিনিস বলুন, এ কি ফার্স্ট টাইম না মানে সেকেন্ড টাইম? ফোর্থ টাইম। ফোর্থ টাইম, ওকে। পুরো ব্ল্যাক ট্যান কালারের উপর আছে। আচ্ছা এর ব্লাড লাইনটা একটু যদি বলেন। এর ব্লাড লাইন, এর বাবা হচ্ছে ড্যানিয়েল, 2017-18 রিজার্ভ পাপি অফ দ্য ইয়ার, আচ্ছা, অল ইন্ডিয়া অল ব্রিড সিস্টেম। আর এর মা হচ্ছে নাওমি, বাট এর মা শো করেনি, বাট হাইলি মানে পোটেন্সিয়াল লাইন এর মধ্যে, ইউএসএ অ্যান্ড চ্যাম্পিয়ন ব্লাড লাইন এর মধ্যে মায়ের মধ্যে যুক্ত। যেমন মায়ের পেছনে লুকাস আছে, অ্যামন্ডিস লুকাস, ঠিক আছে? তারপরে ডুপন্ড আছে, ইন্টি আছে। তার বাবার দিকে আপনার বাদান বাদান জেথ্রো, ঠিক আছে? জেথ্রোর ছেলে হচ্ছে এর বাবা, মানে জেথ্রো হচ্ছে দাদু। তারপরে তো আপনার কোডি, লুকাস, মানে যদি অল পারপাস যদি পুরো ব্লাড লাইনটাকে দেখেন, তাহলে হচ্ছে ওর ইউএসএ আর টপ লাইন, যেমন আপনার বাদান বাদান ক্যানেল, অ্যামন্ডিস ক্যানেল, আপনার বাই ডিজাইন ক্যানেল কম্বাইন, বাই ডিজাইন, অ্যামন্ডিস অ্যান্ড ব্ল্যাক শ্যাডো, এই কনসেন্ট্রেট লাইনের মধ্যে আপনি পাবেন। ঠিক আছে। আমার বাড়ির প্রত্যেকটা কুকুরের হাইট এবং সাবস্টেন্স দেখতেই পাচ্ছেন, এবং প্রত্যেকটা কুকুর বারবারই বলছে এগুলো কিন্তু আমেরিকান কুকুর, এবং আমেরিকান ইম্পোর্ট এবং চ্যাম্পিয়ন ব্লাড লাইন ক্যারি করছে, এবং নিজেরাও পর্যন্ত মানে শো করেছে, শো করছে বা করেছে। যেমন মেলটা তো শো করছে এখনো। হ্যাঁ, এই যেমন 2019-এ শো করতো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমার একটুখানি বলবেন, এদের ফার কোয়ালিটি মেনটেন করার জন্য, যেহেতু শর্ট ফারের কুকুর, তো মেনটেন করার জন্য কি করে, আর কি মানে কিরম কি খরচা? ফারের জন্য কিচ্ছু করতে হয় না, শুধু ঠিকঠাক যদি নিউট্রিশন খাবার পায়, কুকুরের প্রবলেম হয় না। আচ্ছা, আপনার একটা ডোবারম্যান পুষতে গেলে ঠিকঠাক ভাবে বাড়িতে 80 থেকে 100 টাকা রোজ খরচা আছে। আর আপনাকে যাই খাওয়ার না কেন, সে শো ডগ হোক আর বাড়ির ডগ হোক, সে ডোবারম্যান হোক বা এনি ব্রিড হোক, এগুলো হচ্ছে ক্যানাইন ব্রিড, মানে হচ্ছে মাংসাশী পশু। এর প্রত্যেকটা ডেলি রুটিনের খাবারের প্রোটিন পার্সেন্টেজটা বেশি রাখতে হবে, 70% প্রোটিন, 60 to 70%, আর 30 to 40% আপনার কার্ব রাখতে হবে। এবার সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন আপনার ব্যাপার, সে হোমমেড ফুডও দিতে পারেন বা ড্রাই ফুড দিতে পারেন বা ডগ ফুড যেটাকে বলা হয়, সেটাকে আপনাকে কি রেশিওতে করবেন সেটা আপনার ব্যাপার। তাতে একটাই মাথায় রাখবেন, 100% যদি তার খাওয়ার রেশিও হয়, তার মধ্যে 60 to 70% প্রোটিন দরকার। তাতে সে এগ প্রোটিন দিতে পারেন, মিট প্রোটিন দিতে পারেন। তবে সবজি, কিছু কিছু সবজি চলে, কিছু কিছু ফ্রুট চলে, সব রকম সবজি বা সব রকম ফ্রুট নয়। আর আমার বাড়িতে যারা বাচ্চা নেয়, বা আপনিও জানেন, বা আমার একটা গ্রুপও আছে হোয়াটসঅ্যাপে, কারণ এটা আমার শখের জিনিস, এটা আমার নেশা। ওর জন্য আমি এখানে প্রফেশনালের থেকেও বড় হচ্ছে, আমি মানে ইমোশনাল বেশি, সেই জন্য আমার বাড়িতে প্রত্যেকটা গ্রুপ, মানে যেটা লোকে যেটা করে তার সঙ্গে আমার একটু ফারাক আছে। লোকে বাচ্চা দিয়ে তারপরে তার সম্পর্ক শেষ, আমার বাচ্চা দেওয়ার পরে যতদিন আপনার বাচ্চা হবে ততদিন আপনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে, এবং আমি আপনাকে জ্বালাবো, মানে জ্বালাবো বলতে ওই সপ্তাহে 1-2 দিন ফটো চাইবো বা ভিডিও চাইবো। এবার আপনি আপনার বাড়িতে, এবার ফার্স্ট টাইম ওনার হলে তাকেও তো মেনটেনেন্স করার জন্য মানে কীভাবে করতে হয় সেটাও আমি তাকে গাইড করি। প্লাস আফটার এজ হওয়ার পরে, সে ফিমেল হোক আর মেল হোক, তো তাকে ব্রিডিং করানো সে যদি চায় ওনার, বা তার পাপি সেলিংয়ের ব্যাপারটাও আমি দিই। ঠিক, আফটার সার্ভিসটাই হচ্ছে মেন, ঠিক আছে? যার জন্যে আজকে মানে হয়তো ভগবানের আশীর্বাদে আজকে মোটামুটি ক্লায়েন্ট বেসটা একটু আমার হয়েছে। কেন একটা জিনিস জানবেন, এটা আমার ক্রিয়েটিভিটি, মানে আমি একটা ছোট করে বড় করলাম,
তো সেটা যদি আমি দিয়ে নেওয়ার এটা তো আমার পণ্য নয়, তাহলে তো আমি জামা কাপড়ের দোকানটা বন্ধ করে এটা করতে পারি। একদম। এটা আমার প্রফেশন নয়, এটা আমার নেশা। আর সেই জন্য আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, ফেসবুক গ্রুপও আছে, যেখানে আমার আজ থেকে 4 বছর আগে ক্লায়েন্ট আছে, বা 4 দিন আগেরও ক্লায়েন্ট আছে। আর ওই জন্য একটাই ব্রিড আপনার? মানে একটাই ব্রিড নয়, আমার দুটো ব্রিড, এটা গোল্ডেন রিট্রিভার। হ্যাঁ, এটা গোল্ডেন ব্রিড, এক্স্যাক্টলি গোল্ডেন রিট্রিভার। আর এক গোল্ডেন রিট্রিভার বছর 4 হলো করছে। আপনাকে আগেই বলে যাওয়া হয়েছে 3টে ফিমেলের বাচ্চা আছে, 3টে জেনারেশনে। এটা হচ্ছে আমার মোমো, যেটা লাস্ট যে দেখালাম তারই বাচ্চা। এর বয়স আছে 36 ডেজ। 36 ডেজ। ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং 2টো ডান, ভ্যাকসিন একটা ডান। ভ্যাকসিন একটা। আচ্ছা, এটার কি লিভার মানে ব্ল্যাক ট্যানই আছে না লিভার ট্যানও আছে? এর কোনো লিভার ট্যান নেই, আচ্ছা। অনলি ব্ল্যাক ট্যান। 5টা বাচ্চা আছে, 2টো ফিমেল, 3টে মেল। ওকে। আর এই যে বাচ্চা, এটা তো মেল মনে হচ্ছে নাকি? এটা অবভিয়াসলি মেল। হ্যাঁ। জাস্ট ডিওয়ার্মিং পরশুদিন করেছি বলে চেহারাটা একটু হালকা ড্রাই হয়েছে। হ্যাঁ, দেখো পরিষ্কার। সামনের দিকে ভিডিও আসো, 360। একদম। বোন স্ট্রাকচার দেখো, ফ্রন্ট অ্যাসেম্বলিং দেখো। এর বাবাও চ্যাম্পিয়ন ডগ, ইন্ডিয়ান চ্যাম্পিয়ন। আর বাবার পেছনে মা এবং বাবার যেগুলো লাগে সবই তোমাকে ডিটেলস দিয়ে দিই, বাকি হ্যাঁ। তুমি তোমার ভিডিওটা শেয়ার করে দিও। একদম। একবার বাবার একটু নামটা খালি। বাবার নাম হচ্ছে সুগার, ডাক নাম। সুগার নাম, ঠিক আছে। আর বাবার ডিটেলসটা? বাবার ডিটেলস হচ্ছে বাবার বাবা হচ্ছে আর্জেন্টিনিয়ার অনেক এবং আমেরিকার উইনিং ডগ ফিল্মার ক্যানেলের কুকুর। ফিল্মার ওয়ানের লুক হচ্ছে বাবা। আর মায়ের দিকে হচ্ছে ইউএসএ টপ মোস্ট ক্যানেলের কুকুর, যার মধ্যে রিপকর্ড আছে, ঠিক আছে, ট্রিপল থ্রেড আছে। সবই আপনাকে শেয়ার করে দিয়েছি ডিটেল, ফাদার এবং তার জেনারেশনে। আপনি যতটা পারবেন কাস্টমারকে সেটা শেয়ার করতে পারেন, এবং উইথ ফটো দেওয়া আছে। আচ্ছা, আপনাকে আমি উইথ ফটোই দিয়েছি, ঠিক আছে, যাতে ট্রান্সপারেন্সিটা পরিষ্কার থাকে। একদম। আর বাকি তো পেপার পাবেই, আর হ্যাঁ। পেপারেরও আপনার সব ডিটেলস থাকবে, এবং কাস্টমার নেওয়ার সময় পেপার মিলিয়েই যেন নেয়। একদম। মানে যা দাম বলবেন সেগুলো উইথ পেপার তো? উইথ পেপার অ্যান্ড ফার্স্ট ভ্যাকসিন করা। আচ্ছা, অলরেডি ভ্যাকসিন হয়ে গেছে? হ্যাঁ, ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে, 2টো ডিওয়ার্মিং হয়ে গেছে, 1টা লিটারে 3টে ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, সেগুলো আস্তে আস্তে দেখছি, দেখে নাও পরিষ্কার। এটা মেলটা হলো? হ্যাঁ, এটা মেল, মানে এটা হচ্ছে 36 দিনের মেল, যেটা হচ্ছে সুগার। কিন্তু একটা লিটারের বাচ্চা, এর বয়স হচ্ছে 47 ডেজ। আপনাকে দেখিয়েছি 36। হ্যাঁ। মোমোর বাচ্চা, এটা মোমোর মেয়ের বাচ্চা আমার মেলটার সঙ্গে। কাইজার ইন্টু জেসি। হ্যাঁ। ঠিক আছে। এর পেটটা একটু ফোলা আছে, কারণ হচ্ছে 1 ঘন্টা আগে কুকুর ফিডিং করানো হয়েছে। আচ্ছা, এর এখন ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট বলতে ডগ ফুড খায়, হ্যাঁ। মাংস খায়, আচ্ছা। দই খায়। ডগ ফুড, মাংস, দই, ডিম। আচ্ছা, একটা জিনিস একটু বলুন। আমি দেখছি না আপনি ওই মানে অ্যাডাল্টদের কাঁচা মাংস খাওয়াচ্ছিলেন। কাঁচা মাংস এরাও খায়। আচ্ছা, কাঁচা মাংস খাওয়ানো যায়? অবশ্যই, আমি বলছি না, আমি এখন পর্যন্ত যা যা বলছি সেগুলো কিন্তু আমি শেষ কথা না, ঠিক আছে। আমিও কিন্তু কারণ কোনো না কোনো জায়গা থেকে আমি শিখেছি, স্পেশালিস্টের কাছ থেকে। তা আমি যা যা বলছি ইন্টারনেটে দেখে নেবেন। এখন তার বই পাওয়া সম্ভব না, বা লোকের টাইম নেই পড়ার। একদম। তা ইন্টারনেটে বা ইউটিউবে দেখতে পারেন। প্রথম কথা, র মিটে আপনার ডাইজেস্টিং সিস্টেম ঠিক রাখে, আচ্ছা। পেটে কোনো প্রবলেম হয় না, স্কিন কোড ভালো রাখে। একটু আগে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন স্কিন কোড ভালো রাখতে কি করতে হয়। ওর মধ্যে প্রচুর পরিমাণে আপনার মিনারেল থাকে, যেটা ফুড বয়েল করার সময় নষ্ট হয়। আর একটা কথা মনে রাখবেন, মানুষের অনেকেই ভুলে যায়, লিভার আর কুকুরের লিভার কিন্তু এক না। এরা কিন্তু আগেও বলেছি, এখন যে ক্যানাইন ব্রিড, এদের লিভারে অ্যাসিড অনেক বেশি, যেটা হজম করার ক্ষমতা আমাদের থেকে বেশি। যদি আমাদের যদি কেউ আমাকে চেস করে, তাহলে সে আমাদের হিস্ট্রিটা দেখে নেবেন। মানুষ যখন আদিম ছিল, তারা কিন্তু র ফুডই খেত। সেটা আস্তে আস্তে সে যখন চাষাবাদ মানে এগ্রিকালচার করতে শিখলো, কেন তখন একটা শীত মানে সারা পৃথিবীতে একটা স্নো যুগের একটা এসছিল, যার জন্য সব পশুরা যার গুহায় সেটেল হয়ে গেছিলো, যার জন্য মানুষের পক্ষে শিকার করাটা খুব কঠিন হয়ে গেছিলো। তখন তারা এগ্রিকালচার শেখার পর থেকে তারা শস্য দানা খেতে শেখে, এবং যখন ওই শস্য দানা খেতে শিখতে শিখতে তাদের লিভারের বংশানটা অনেকটা কমে যায়, যার জন্য আমরা মানুষরা উভয় ভোজি, কিন্তু আমরা খুব কুক করে খাই। বাট কুকুর কিন্তু ওদের ক্যানাইন ফিড, এখানে র চিকেন বা র কিছু দিলে অসুবিধা নেই। আপনি ইন্টারনেটেও আপনি দেখেন। হ্যাঁ, তবে একটা কি পরিষ্কার গিট দিতে হবে, এবং সেটাকে এনে আপনাকে 72 ঘন্টা ফ্রিজিং করতে হবে, আচ্ছা। ঠিক আছে। তারপরে সেটাকে ভালো করে ফ্রেশ ওয়াটারে ধুয়ে আপনাকে দিতে হবে। ঠিক এটা আছে। অলরেডি আপনার এখন যেটা খায়,
এরা খায় হচ্ছে কিমা, হুম, কারণ এদের সেইভাবে ইয়ে করা হয়েছে। ঠিক আছে। আর একটা জিনিস আমি দেখছি আপনি আর দইটা কিন্তু পার ডে দেবেন, আচ্ছা, সে আপনি বয়েল ফুড দিন আর র ফিড দিন। ওকে, দই আপনার হজম ক্ষমতাটাকে বাড়াবে এবং স্কিনের ঠিক রাখবে, ন্যাচারাল প্রোবায়োটিক আছে ওর মধ্যে। আর ভ্যানিলা আইসক্রিম, দুধের যে কোনো জিনিস খেতে পারবে কিন্তু দুধ নয়। মানে ডাইরেক্ট মিল্ক দেওয়া যাবে না। না, যেখান থেকে ল্যাকটোজটাকে বার করার পরে আপনি যে কোনো দুধের ফিডিং, পনির দিতে পারেন, ছানা দিতে পারেন, আইসক্রিম দিতে পারেন, কিন্তু সুগার জাতীয় জিনিস নয়। নিশ্চয়ই দেখতে হবে বাচ্চা কতটা চওড়া, অরিজিনাল ব্লাড লাইন এবং অরিজিনাল পিওরিটি থাকলে ব্রিড স্ট্যান্ডার্ড যেটা আছে তাতে এরকমই হেলথ হয়। ডোবারম্যান ইজ এ মাস্কুলার ডগ, কেন সে মাস্কুলার না হলে সে কিন্তু কোনো মানে তার যে কারণে তাকে বিল্ড করা হয়েছিল, সে কিন্তু একটা অ্যাডাল্ট 2-4 জন মানুষের সঙ্গে লড়াই করার জন্য। অটোমেটিক তাকে কিন্তু লিন হলে হবে না, তাকে কিন্তু মাস্কুলার হতে হবে। আর কিরাম কি দাম রেখেছেন যদি একটু? তো দামের কোনো ব্যাপার নেই, এখানে দামটা আমার কাছে আকাশ ছোঁয়া দাম নয়, হ্যাঁ। আবার আমার কাছে একেবারে সস্তায় বাচ্চা পাওয়া যায় না। 3টে লিটার অ্যাকর্ডিং টু পাপি কোয়ালিটি দাম আছে। আচ্ছা, কোনোটা আপনার 30 থেকে 40 আছে, কোনোটা 40 থেকে 45, মেল ফিমেল মিলিয়ে। হ্যাঁ। আমার বাড়ির দুটো যে লিটার আছে, মানে আমার বাড়ির মেল যেখানে ইউজ করা আছে সেটা হচ্ছে 30 থেকে 40 হুম, মেল ফিমেল মিলিয়ে। আর যেটা মোমোকে আমি বাইরে মিটিং করেছি সেখানে আপনার 40 থেকে 50, কারণ এগুলো আমাদের ইম্পোর্ট লাইনের ডগ। এখানে ক্যাশ টাকা দিয়ে যেহেতু ব্রিড করতে হয়। হ্যাঁ, আমার বাড়ির বাচ্চা মানে আমার বাড়ির মেলটা যদি আমার কাছে না থাকতো, এটা যদি আমি বাইরে মিটিং করাতাম তাহলে ওই দামই জানাতো। যেহেতু আমাকে কাউকে কিছু দিতে হচ্ছে না, নিজের জিনিসগুলো দামটা এত করে। আমি আপনাকে পেপার সবই আমি লিভার কালার দেখতে চাইছিলেন, হুম, এটা লিভার আর মেল, লিভার মেল, ব্ল্যাক মেল। এটা হচ্ছে আলাদা আর একটা লিটার। আচ্ছা, প্রথমে দেখেছি 36 দিন, জাস্ট একটু আগে দেখালাম 47 ডেজ, হ্যাঁ। এটা 42 ডেজ। 42, প্রত্যেকটা মা, এইটা মা আলাদা, হ্যাঁ, একটা যেমন মোমো, হুম, আর বাকি আমার দুটো নিজের। ওকে, ঠিক আছে। এটা প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে মোমোর, যেটা হচ্ছে 42 এই 36 ডেজ। হ্যাঁ, তারপরে দেখালাম হচ্ছে 47 ডেজ, এটা 42 ডেজ। 42, ওকে, ইয়েলো আর গ্রিন, হ্যাঁ। এটা হচ্ছে আমার বাড়ির মেল ফিমেল। আচ্ছা, আর পিঙ্ক কালার রিবন হচ্ছে আমার বাড়ির ফিমেল, আলাদা বাইরের, বাইরে ইম্পোর্টেড, যেটা আমি আমারটাও ইম্পোর্ট, মানে হ্যাঁ। যেখানে আমার বাইরের মেল, একদম, মানে বাবা আমার বাড়িতে নয়। ঠিক আছে, দেখে নাও এদের। বাচ্চার গ্রোথ দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এদেরও কি ফিডিং 4 কিলোর উপরে বডি ওয়েট আছে। আপনাকে আমি কাটা দিয়ে দেখিয়ে দেবো, সেম ফিডিং চার্জ সবারই। আচ্ছা, ওকে, অলরেডি এখানে আমার বাচ্চা অনেক বুক হয়েও গেছে। লিভার টান দেখো অনেক, মানে খুবই কম আছে যারা নিতে চাও। লিভার টান আছে বলতে নেই, আচ্ছা, লিভার টান মেল ফিমেল একটা একটা ছিল, দুটোই অলরেডি সোল্ড আউট। সোল্ড আউট, আচ্ছা, ব্ল্যাক অ্যাভেলেবেল, ব্ল্যাক অ্যাভেলেবেল আছে, মানে ব্ল্যাক ট্যান অ্যাভেলেবেল আছে, মেল ফিমেল দুটোই তো অ্যাভেলেবেল আছে। অবশ্যই। ওকে, ঠিক আছে, দেখো কোয়ালিটি দেখে নাও, এটারও মানে সেই রকম লেভেলের কোয়ালিটি আছে। নিশ্চয়ই ফ্রন্ট দেখতে পাচ্ছেন কতটা কতটা চওড়া বাচ্চা। কালার কালার দেখো পুরো চকচক করছে কালার। হুম হুম। আচ্ছা, একটা ডোবারম্যানকে পুরো রেডি করতে মোটামুটি কতদিন সময় লাগে? 3 বছর, 3 যে বছর? কোনো ব্রিড, নট অনলি ডোবারম্যান। 3 বছর মানে 30 বছর মানুষের। মানে আমাদের যদি ওদের লাইফ স্প্যান হচ্ছে 12 থেকে 14 বছর, সেটা যদি আমাদের 100 ইয়ার্স বছরটাকে মানে জীবনটাকে ডিভাইড করা হয়, তাহলে ওদের হিসাব হয়, তাহলে একটা মানুষের 30 বছর বয়সে একটা ছেলে পুরোপুরি ম্যাচিওর হয়ে যায়, হ্যাঁ। 80 to 85%, একটা একদম। ছেলে বলো একটা মেয়ে। হ্যাঁ, সেমনি কুকুরেরও মোটামুটি 3 বছর। ঠিক মানে আছে। এর এখানে আপনার 1 মাস বয়স হিসাব করলে 1 বছর বয়স হয় বাচ্চার, মানুষের। আচ্ছা, আচ্ছা, এদের একটু বাবার হেড মাসেল দেখো কতটা। একদম, এদের বাবার মানে বাবার আর মায়ের একটুখানি ব্লাড লাইনটা একটু যদি বলে দেন। এটার হ্যাঁ, এর বাবা হচ্ছে কাইজার, হ্যাঁ, আর মাকেও তুমি দেখিছো স্টেলা, যেটা তোমার আমার সঙ্গে বসে ছবি তুললো, হ্যাঁ। ওই আমার কি বলুন নাম, ধাপির ওপরে লাফিয়ে লাফিয়ে উঠছিল। হ্যাঁ, ঠিক আছে, ওদের ব্যাকের ব্লাড লাইনটা। ব্ল্যাক এন্ড ব্লাড লাইন, এটা অ্যাকচুয়ালি এটা যদি পুরো মায়ের কি? মা বাবা মিলিয়ে যদি ব্লাড লাইন করো, হ্যাঁ, তাহলে হচ্ছে ইউএসএ তথা আমেরিকার টপ ব্লাড লাইন এর মধ্যে জড়িত, যেমন অ্যামন্ডিস হ্যাঁ। ক্যানেল, ফক্সবায়ার ক্যানেল, বাই ডিজাইন ক্যানেল অ্যান্ড ব্ল্যাক শ্যাডো ক্যানেল, আর তোমার ক্যাম্বিয়া ক্যানেল, এই মিক্সিং ব্লাড লাইন। মা এবং বাবা বোথ সাইডে এক কথায় বলা হয়। এবার ব্লাড লাইন বলতে গেলে তো পুরো হিস্ট্রি, বাকিটা তো আমি ছবি পেপার হ্যাঁ, দেখে, ছবিটা আছে আর পেপার দিয়ে বাবা মার ছবি, প্রত্যেকের দাদু দিদার ছবি তোমাকে আমি শেয়ার করেছি, তারপর দেখিয়ে দিও। হ্যাঁ। প্লাস তোমার আপনাকে তো ফোন করলে তো আপনি হ্যাঁ, একটা এছাড়া বলে আমি তো দিবেন। পেপার তো সে পাবেই, আর হ্যাঁ। আমার কাছেও আমি পেপার, আমি বাবা মার পেপারের হার্ড কপি আপনাকে শো করে দিচ্ছি। একদম,
ঠিক আছে। আর এই লিটারটার মোটামুটি কিরকম কি দাম আছে? এই যে সবই বললাম 30 থেকে 40,000, 40 থেকে 50। পিঙ্ক কালার হচ্ছে 40 থেকে 50। হ্যাঁ। গ্রিন আর অরেঞ্জ অরেঞ্জ বা ইয়েলো যাই বলো সেটা হচ্ছে 30 থেকে 40। 30 থেকে 40। ওকে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু পাপ্পি কোয়ালিটি। একবারে বায়ো কোয়ালিটি। প্রত্যেকটা বাচ্চার সঙ্গে ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং তো হবেই, এবং পেপার এবং মাইক্রোচিপ সমেত। আচ্ছা, পেপার অ্যান্ড মাইক্রোচিপ। আর কাস্টমার বা যাকেই নিক আমি একটাই কথা বলবো, বাবা মা দেখে নিন, ব্লাড ব্যাংক পেপার যাচাই করে নিন। নালে অনেকে কি হয়, মিস ব্লিডিং হয়। মানে যাদের পেপার নেই, বা অনেকেই কদিন আগে একটা সোশ্যাল মিডিয়া শুনছিলাম কি লোককে 2200 টাকা দিলে নাকি পেপার বার করে দেবে, কি একটা ভিডিওতে বলছিল। হ্যাঁ, যাই হোক, এটা ইন্টারাপ্ট করি। 2200 টাকা কোনো দাম নেই। যদি কেউ আপনাকে বলে থাকে সেটা আপনাকে চিট করবে। ঠিক আছে, এই আপনাদেরই কারোর এক ভিডিওতে আমি দেখছিলাম কেউ একজন বলছে 2200 টাকা দিলে আমি পেপার বার করে দেবো। অরিজিনাল পেপার বার করতে যদি 1 মাসের মধ্যে থাকে 850 টাকা দাম। আর 1 মাস থেকে 4 মাসের মধ্যে পেপার হলে পেপার কস্টিং লাগে 1400 থেকে 1500 টাকা। সেটা প্রত্যেকটা গেজেটের, মানে এটা হয় ক্যানেন ক্লাব অফ ইন্ডিয়া থেকে, তার থেকেই আসে, যেটা ইন্ডিয়া পুরো কভার করছে। তার প্রত্যেকটা যারা যারা মেম্বার বা যারা যাদের পেপার আছে তাদের বাড়িতে প্রত্যেক বছরে 10টা মাসের গেজেট আসে এক একটা ব্রিডের ওপর। তার পেছনে লিটার রেজিস্ট্রেশন লেখাই আছে কার কত কস্টিং আছে, ইম্পোর্ট বাচ্চার কস্টিং, ব্রিডিং ইন্ডিয়ার বাচ্চার কস্টিং, পেপার নাম ট্রান্সফার, লিটার রেজিস্ট্রেশন লেখাই আছে। সেখানে এত খরচা লেখা নেই। যদি কেউ আপনাকে বলে 2200-2500 টাকা দিন পেপার দেবো বাচ্চা ছাড়া, তাহলে সে আপনাকে স্টিলার পেপার। ওকে, দেখে না এর পুরো জেনারেশনটা এখানে লেখা আছে। এই বলেছিলাম রাফ রাইডার, হ্যাঁ, ওই যে রাফ রাইডার, ফক্সওয়ার ক্যানিক্স মেজর, ক্যাম্বিয়ার বলেছিলাম। ওকে, আপনার নামে পুরো ট্রান্সফার হয়। বাই ডিজাইন, By এটা design। আমার নিজের, ওর মাটা তো আমারই ব্রিডিং। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আপনারই ব্রিডিং এর। আচ্ছা, ব্ল্যাক ট্যান কালার। আচ্ছা, বয়স এখানে লেখা আছে, মাইক্রোচিপ নাম্বার এখানে আছে, আর বাকি মাইক্রোচিপের টা ওর কাছে যে শো করে সেই যে ওর কাছে ইনসার্ট করা আছে। ইনসার্ট করা আছে। ওকে, ঠিক আছে, দেখো পরিষ্কার। মাইক্রোচিপ এরকম দেখতে হয়, সঙ্গে আসবে মাইক্রোচিপ। হ্যাঁ, এটা ইনসার্ট করা থাকে যদিও। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বারে থাকে, দেখুন। হ্যাঁ। এর সঙ্গে এখানে প্রত্যেকটা এটা নয়, বাট এরকম দেখা যায় এরকম নাম্বার থাকে। মানে মাইক্রোচিপ নাম্বার। এবং প্রত্যেকটা এখানে একটা সিরিজ থাকে। হ্যাঁ, যেটা ঢোকানো, এটা সফট কপি, যেটা হার্ড কপি। হ্যাঁ, যেটা ইনসার্ট করা থাকবে সেটাই আপনার ওখানে নাম্বারটা দেওয়া থাকবে। হ্যাঁ, এটা সফট কপি, এটা হার্ড কপি। ওকে, এটা হচ্ছে বাবার পেপার, এটা কাইজারের তো। কাইজার। হ্যাঁ, এটা কাইজার। কাইজারের গুড নেম হচ্ছে নিসমাদ রাফ এন্ড টাচ। আচ্ছা, রাফ এন্ড টাচ। এই যে তার একটু আগে বলেছিলাম 21/10/2024 জন্ম, তাহলে কত হলো? 17 মাস। 17 মাস। ঠিক আছে। তার জেনারেশন বাবা মা বলেছিলাম এমির দি ব্ল্যাক সাজো 2017-18-19 ডগ অফ দ্য ইয়ার। একদম। এগুলো তার ডেটাবেস ইন্টারনেটেও পাওয়া যাবে নামগুলো দিয়ে। আচ্ছা, ব্ল্যাক শ্যাডো ক্যানেলে সব আছে, এখানে ক্যাম্বিয়া আছে, চায়না ইম্পোর্ট যেহেতু সেই জন্য সানি শোম্যান লেখা আছে। ঠিক আছে, এটা আমার ব্রিডিং নয়, আমি হ্যাঁ। বাই করেছিলাম, সেই জন্য তার ব্রিডারের নাম আছে। যেমন আগেরটা আমার ব্রিডিং এর নাম ছিল। হ্যাঁ, আপনার নাম ছিল, আমি ওটা বললাম। হ্যাঁ, যেমন এখানে আমার ওই তো, নাম আছে। হ্যাঁ। এবার এখানে বাচ্চা যেটা দুটো নিয়ে যেটার বাচ্চা হবে সেখানে বাচ্চার আমার এখানে আপনার নাম। ব্রিডার হিসাবে আমার নাম একদম, থাকবে। একদম। এটা বাবা আর মায়ের আচ্ছা, একটা জিনিস বলুন। দ্য ক্যানেন ক্লাব অফ ইন্ডিয়া, এটা ইন্ডিয়া সার্টিফাইড ইন্ডিয়া ক্যানেন ক্লাব থেকে হয়। একটা জিনিস আমায় বলুন, অনেকেই ভাবে যে মানে শুধু শো করার জন্য হচ্ছে পেপার। এখানে একটা 2 মিনিট আপনার টাইম নেবো। শো হ্যাঁ। করার জন্য পেপার না, শো হচ্ছে আপনার ডিগনিটি। হ্যাঁ আমাদের বাড়িতে আমরা যেমন শিক্ষিত অশিক্ষিত ব্যাপারে জানেন, হ্যাঁ কেউ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, ম্যাট্রিক পাস, গ্র্যাজুয়েট বা তার উপরে হায়ার হ্যাঁ, স্টাডি, হ্যাঁ। সেটা তার শিক্ষিত। ব্লাড লাইন কিন্তু শিক্ষার সঙ্গে নির্ভর করে না। এবং অনেক জায়গাতে দেখবেন যে আপনার তার ভালো, এখন যদি একটা রাজার ছেলেকে বা একটা ব্রাহ্মণের ছেলেকে বা বংশ পরিচয় ভালো ঘরের ছেলেকে যদি আপনি পড়াশোনা না শেখান, তাহলে সে অশিক্ষিত হবে, ব্লাড লাইনটা চলে যাবে না। হুম। পেপার শুধু শোয়ের জন্য লাগে না, শোয়েতে আপনার পেপার লাগে এই জন্যে যে সেটা সার্টিফাইড করা আছে কিনা, সেই জন্য পেপার লাগে। অ্যাকচুয়ালি পেপারের কাজ হচ্ছে দুটো। এক হচ্ছে এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ইন্ডিয়া থেকে করা আছে। এই যে গত বছর হয়তো আপনি জানেন বা অনেকেই জানেন, এই যে পিটবুল, কেন কর্সো ব্যান্ড, আননেসেসারি মানে আননেসেসারি, মানে কি বলবো, মানে প্ল্যান প্রোগ্রাম ছাড়া, মানে ব্রিডিং যেগুলো হয়, মানে যেগুলোর বাবা মা ছাড়া, হুম। যেগুলো ভুলভাল ব্রিডিং, সেগুলো যাতে না হয় সেই জন্যে লোক কুকুর, আজকে যদি আমাকে সার্কুলার জারি হয় যে আপনার কুকুরটা আপনার ব্যান্ড, আপনার বাড়ি থেকে যদি কুকুরটা তুলে নিয়ে যায়, আপনার যদি পেপারটা থাকে সে কিন্তু তুলতে পারবে না। হুম। পেপার ছাড়া কুকুরগুলো তুলে নেবে, তাহলে সেখানে আপনি আপনার একটা ফ্যামিলি মেম্বার নিয়ে যাচ্ছেন 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর বা 4 মাস পর যখন সার্কুলার জারি হয় তখন আপনার কেমন লাগবে? একদম।
কারণ এটা তো মোবাইল বা বাইক নয় যে একটা গেলে আর একটা আসবে। এবার একটা হয়তো আপনি সার্ভাইভ করে নিতে পারবেন, কারণ আমরা মানুষ শ্রেষ্ঠ প্রাণী, কিন্তু পশুটা আপনার কাছে মার কোল থেকে বা তার হোম যে হাউস তার থেকে আপনার কাছে আসছে, ঠিক আছে, খুব ছোট্ট অবস্থা, সে আপনাকে ডিপেন্ড করে সে বড় হচ্ছে বা আপনার বাড়ির লোককে ডিপেন্ড করে সেই যখন ওখানে আপনি তুলে নিয়ে গিয়ে যখন কোনো কেসে ঢুকিয়ে রাখবে, সে অ্যাংজাইটিতে মরে যাবে। ঠিক আছে। আর একটা কারণ হচ্ছে পেপারের কারণ হচ্ছে যাতে মিস ব্রিডিং না হয়। মিস ব্রিডিং কেন না হয়, যেমন আমরা কোনো বিয়ে করার আগে বা আমরা গোত্র দেখে বিয়ে দিই, গোত্রর কারণ একটাই যাতে ব্লাড লাইনটা ডিফারেন্স থাকে। এখানেও তাই, এখানে দেখুন তার বাবা মা কিন্তু আলাদা ব্লাড লাইনের, যাতে একরকম ব্লাড লাইনের উপর ব্রিডিং হলে কি হবে বলুন, হবে এগুলো জেনেটিক্যাল ডিজিজগুলো যাতে না হয়, এবং তাদের লাইফ স্পেনটা যাতে ঠিকঠাক 12-14 বছর পায়। এবং আপনার দাদু মানে ইনব্রিড মানে কি, বাবা মেয়ের মিটিং হচ্ছে, মা ছেলের মিটিং হচ্ছে, ভাই বোনের মিটিং হচ্ছে, আপনার পেপার নিয়ে আপনি জানেন, আপনি খবরও নিয়ে একটা ডোবারম্যানের সিজন আছে, আপনি ডোবারম্যানকে দিয়ে বা যে কোনো ব্রিড দিয়ে তার করাচ্ছেন। আমি তো দাদা ল্যাবরেটর দিয়ে করেছি, ডোবারম্যান, কিন্তু সেটা নয়। তারপরে তার কাছে ক্যান্সার হতে পারে, তার জেনেটিক্যাল আপনার হিপডেসপেসিয়া হতে পারে, সুগার হতে পারে, নানা রকম ডিজিজ হতে পারে, যেটা আপনার স্কিন কোড প্রবলেম হতে পারে। প্লাস তাতে আপনার কুকুর তাড়াতাড়ি মারা যেতে পারে, বা ডক্টরকে তাকে যতদিন বাঁচবে সে ডক্টরকে পয়সা দিয়ে যাবেন, এই একটা কারণ। সেকেন্ড হচ্ছে ব্লাড লাইন হিসাবে ব্রিডিং হলে নেচারও ক্যারেক্টারও নির্ভর করে। ক্যারেক্টার কিরকম নির্ভর করে, সে অনেকটা রিজার্ভ হবে, অনেকটা স্মার্ট হবে এবং পার্সোনালিটি মেনটেন করবে। এখানে টোটাল কতগুলো বাচ্চা আছে? এখানে এখন টোটাল আমার 13টা বাচ্চা হবে। 13টা বাচ্চা অলরেডি 4টে বাচ্চা বেরিয়ে গেছে। আচ্ছা, 18টা বাচ্চা ছিল। 18টা বাচ্চার মধ্যে 13টা বাচ্চা আছে, বেশিরভাগই ব্ল্যাক ট্যান আছে, তার মধ্যে কিছু বুক হয়ে গেছে। আচ্ছা, কিছু বুক হয়ে গেছে। ওকে, দেখো এখানে কটা বাচ্চা আছে দেখে নাও। ওইখানে একটা লিভার ট্যান আছে, লিভার ট্যান গুলো যদিও বুক হয়ে গেছে সব। এই দেখো পেছনেও বাচ্চা আছে তোমার। হ্যাঁ, আমার পিছনেও অনেকগুলো বাচ্চা আছে, সেগুলোকে আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই একটা বাচ্চা আছে, এইখানে একটা বাচ্চা আছে, এখানে একটা আছে। হ্যাঁ এই দেখো ওইখানে অতগুলো আছে একসাথে। এই দেখো এখানে একটা বাচ্চা আছে, এই দেখো এখানে অনেকগুলো আছে, ওখানে 3টে একসাথে আছে খেলছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কিছু বাচ্চার ফিডিং করানো হয়েছে, ওরা এখন সব ঘুমের ব্রেসে আছে। হ্যাঁ মানে রীতিমতো ঘুমাচ্ছে, শুয়ে আছে। কিছু বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে যে এইদিকে যেমন এই বাচ্চাটা এখানে আছে। হ্যাঁ ওইটা, ওইখানে কটা আছে। এই দেখো এই বাচ্চাগুলো ফিডিং হয়ে গেছে তাই জন্য। আর কিছু বাচ্চা যেরকম এনার্জেটিক হয়ে আছে। হ্যাঁ, কিছু বাচ্চা তো বাইরে চলে গেছে। আচ্ছা, আমি আরেকবার আপনার অ্যাড্রেসটা জানতে চাইবো। কারবালা রোড, নিয়ার রামকৃষ্ণ হাই স্কুল, কেপিএস মলের সামনে, যেটা আগে মিলন সিনেমা হল ছিল। হ্যাঁ, হাওড়া থেকে যদি কেউ আসে, হাওড়া থেকে বর্ধমান ব্যান্ডেলের লোকাল ধরলে ব্যান্ডেল জংশনের আগে স্টেশন হুগলি, ওখান থেকে অটো বা টোটোয় 5 থেকে 10 মিনিট কেপিএস মল। আর যদি কেউ শিয়ালদা থেকে আসে, নৈহাটিতে নেমে ফেরি পার হতে হবে, তারপরে টোটো বা অটো। সেম অ্যাড্রেস। কন্ট্যাক্ট নাম্বার 9088516796, এটা কলিং অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7003805808। ওকে, আর আপনার ডেলিভারিটা একটু বলে দিন। ডেলিভারি 60 থেকে 70 কিলোমিটার ফ্রি, বাকি তো সব চার্জেবল। আচ্ছা, আরেকটা জিনিস একটু জেনে নিই। যদি মনে করুন আমার থেকে কেউ নিল, নেওয়ার পর আমাদের যেমন শরীর অসুস্থ হয়, এদের হতেই পারে বড় অবস্থাতে, তো সেক্ষেত্রে প্রথমেই আপনাকে একটা কথা বলি যে আমার একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, যেখানে আমার 4 বছর আগের ক্লায়েন্টও আছে, 4 দিন আগের ক্লায়েন্ট আছে। এই গ্রুপটা করার কারণই এটা, এক হচ্ছে নলেজেবল গ্রুপ, সেখানে শুধু ফটো আর টকিং বলতে মানে আলোচনা বলতে ইম্পর্টেন্ট থিং হচ্ছে অনলি কুকুর। সেখানে কোনো পার্সোনাল টক হয় না, এবং সেখানে যারা নতুন ক্লায়েন্ট তারা যাতে ঠিকঠাক সময়, আর আমার একটা বিজনেস আছে, একটু আগে বারবারই হয়তো বলেছি, গার্মেন্টস, অনেক সময় ওখানে বিজি থাকছি। এবার তার যদি কোনো ইমার্জেন্সি হয়, সেটাকে সময় আমাকে কলে না পেলে হোয়াটসঅ্যাপে ছেড়ে দিল। এবার আমি সময় মতন উত্তর দেওয়ার আগেই, যারা 4 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে বা 4 মাস 8 মাস, শেষ সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই দিয়ে দেবো। এই দেখো এগুলো খেলা করছে, ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ, এগুলো অলরেডি খেলা করছে। আর ওখানে সারাদিন কুকুর নিয়েই আলোচনা হয়, হ্যাঁ, মানে আর ডোবারম্যান নিয়ে নিয়ে আলোচনা হয়।